إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মুহতারাম হাজিরিন, দুরূদ শরীফ পড়তে কোনো অসুবিধা নেই। ঠান্ডার মধ্যে জোরে কথা বললে শরীর তো একটু গরম হয়। জি, এখানে বেশিরভাগ যুবক মানুষ, দুই একজন হয়তো মুরব্বী। আমরা দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা জবান দিচ্ছেন, এটা অনেক বড় একটা নিয়ামত। আপনার আমার সমাজে যদি আমরা তালাশ করি, অনেক মানুষ আছে যার জবান নাই, তাদেরকে আমরা কি বলি? বোবা। আচ্ছা, আল্লাহ চাইলে আমাদেরকে বোবা বানাইতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদেরকে জবান দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা সারাটা দিন দুনিয়ার কাছে জবানকে ব্যয় করি, এমন অনেক জায়গায় ব্যয় করি যেখানে কোনো সওয়াব হয় না। মনে করেন এই মুহূর্তে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে বাজে আড্ডা দিচ্ছে, তারা যে কথা বলতেছে, কোনো সওয়াব আছে? কথা বলেন আপনারা। আর আমরা এখানে বসে যা বলবো, যা শুনবো, সওয়াব আছে কিনা? যেই জায়গায় সওয়াব আছে, এই জায়গার মধ্যে আমরার জবান আস্তে চলবে না জোরে চলবে? আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে হৃদয় থেকে আল্লাহর হাবিবের প্রতি ইশক নিয়ে আল্লাহ জবান দিয়েছেন, আমরা জবান দিয়ে পড়বো, হৃদয় দিয়ে আমার নবীর একটু চিন্তা করি, মদিনার সবুজ গম্বুজকে নিয়ে একটু ভাবি,
এস্ট নিয়ে মদিনার দিকে খেয়াল করে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم جرے جرے سلم محمد وعلى آله سيدنا امتوں میں بینوام مجھ سا اور کوئی نہیں شرم سارم اپنی داموں میں چھپا لینا مجھے اللہم سلم مولانا محمد وعلى مولانا لا إله إلا لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশ আঞ্জুমানে তালামি ইসলামিয়া দক্ষিণ বালিগাঁও বটতলা 4 নং ওয়ার্ড শাখার উদ্যোগে এলাকার সকল মুর্দেগানের ইসালের সব উপলক্ষে খতমে কোরআন খতমে খাজেগান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি হযরত মাওলানা কারি আবুল কালাম আজাদ সাহেব খতিব দক্ষিণ বালিগাঁও বটতলা জামে মসজিদ প্রধান অতিথি যিনি আমার পূর্বে দীর্ঘ সময় কোরআন সুন্নাহ থেকে সারগর্ভ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মনজুর হুসাইন খন্দকার সাহেব আজকের মাহফিলে আর অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা পর্দার নিশি আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা আসুন আমরা প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যিনি আমাকে আপনাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিকটুকু দান করেছেন জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে না নাই? আপনার গ্রাম তালাশ করলে দেখবেন অনেক মানুষের ইচ্ছা ছিল মাহফিলে আসবে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই।
আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ হালতে এরকম একটি কোরআন এবং সুন্নাহর যে বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, জবানে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শক্তি দিয়েছেন একটু আওয়াজ করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা আর একটু আওয়াজ দিই যেন আমাদের মা বোনরা বুঝে যে প্যান্ডেলে আমরা বসে আছি, না এত বুঝবে যে বাজারে মানুষ বেশি। যুবকরা পারা যাবে না? ইনশাআল্লাহ। জি জি, যুবকরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা আশেপাশে শয়তানে ধোঁকা দিতেছে অনেকদেরকে যে এটা কাছে যাইস না, তো আমরা শয়তানদেরকে একটু বাগাই দেই। শয়তান বাগে যখন তাকবীর শুনে, আমরা একটু শয়তানদের বাগাই। যুবকরা দুটি হাত দেখি আমি, যুবকদের নারে তাকবীর। না, আমি আওয়াজ চাই না, আমি আরো আওয়াজ চাই। নির্বাচনে গেলে তো এর চেয়ে বড় আওয়াজ হয়, এমন আওয়াজ চাই যেন এর চেয়ে বড় আওয়াজ আর হতে পারে না, এমন জুড়ে বলবেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। কারণ আমরা আওয়াজ যত করব আমাদের বুক লাগবে তত বেশি, চিহ্নিত দেওয়া হবে শেষে, ঠিক আছে না? আর যারা পরে আসবে এরা আসলে খাবারের স্বাদও পাবে না। এরা তো আসবে যখন আমরা কিয়াম করব, দেখবেন মাঠে কোনো জায়গায় ধরবে না, কারণ এরা আসবেই সিনিটা নেওয়ার জন্য, আর আপনারা কিন্তু সিনি নেওয়ার জন্য ওয়াজ শোনার জন্য বসে আছেন। যাই হোক, যারা আসবে পরে এদের নিয়ে আমাদের কথা নাই। আমরা যারা আছি আমরা কিছু সময় আলোচনা করার চেষ্টা করি। আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে 28 পারা সূরা সফ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমার আলোচনা। আমরা দেখি এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলি বিধান আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও অনেক ফরজ বিধান সম্পর্কে জানি না। নামাজ ফরজ সবাই জানি, রোজা ফরজ সবাই জানি, হজ, যাকাত এগুলো আমরা জানি, কিন্তু এমন কিছু ফরজ আছে যে ফরজের কথাগুলি বললে আমরা যুগ যুগ থেকে অনেক দূরে চলে যাই। এটা শুনলে যেন কেমন জানি লাগে। আজ এই পৃথিবীতে মুসলমানরা যখনই জিহাদের শব্দ উল্লেখ করে, কাফের, মুশরিক, বেঈমানেরা, নাস্তিক, মুরতাদেরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে জিহাদের ব্যাপারে অসংখ্য তাকিদ দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখলে অসংখ্য হাদিসে পাওয়া যায় জিহাদের তাকিদের ব্যাপারে। আমি এ ব্যাপারে কিছু কথা বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়াবাসী, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে। আচ্ছা, এই পৃথিবীতে আমরা যে যত নেক আমল করি আর যে মানুষ যত বদ আমল করে, প্রতিটা মানুষের শেষ ইচ্ছা হলো জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহর জান্নাতে যাওয়া, ঠিক কিনা? যে প্রতিদিন মদ পান করে তারও যদি জিজ্ঞেস করেন রে পরকালে কোথায় যেতে চাস, সেও বলবে জান্নাতে। কারণ পরকালে কেউ জাহান্নামে যেতে চায় না, যদিও নেক আমল করে না। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নামের পথ আমাদেরকে দেখিয়ে দেন, জাহান্নাম থেকে বাঁচার পথ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দেন, তাহলে ওই পথে চলার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ على تجارة تنجيكم من عذاب أليم। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে? কে বলেছেন? হুজুরে বলেন না রে ভাই, কে বলেছেন? আল্লাহ বলছেন। প্রশ্ন হলো, এই ব্যবসা আল্লাহ কি দিয়ে করব, কিভাবে করব? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন,
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله আল্লাহ তাআলা বলছেন এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। দুই নম্বরে তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তিন নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তাহলে কয়টি জিনিস? যুবকেরা আওয়াজ করে বলো কয়টি? এক নম্বরে আল্লাহর উপর ঈমান, দুই নম্বরে তার রাসূলের উপর ঈমান, তিন নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ। তিনটি জিনিস। জিহাদ আবার কি দিয়ে করবেন আল্লাহ বলতেছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে জীবন দিয়ে, মাল দিয়ে জীবন দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা অত্যন্ত কল্যাণকর, এটা অত্যন্ত ভালো যদি কেউ বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমি এই তিনটি পয়েন্টে কথা বলবো, আল্লাহর উপর ঈমান, আল্লাহ রাসূলের উপর ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ। সম্মানিত হাজিরিন, আমি যদি এখানে প্রশ্ন করি, ভাই আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর আমাদের ঈমান আছে না নাই? আছে। যুবকরা আছে, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর আমাদের ঈমান আছে না নাই? ঈমান আছে। বিশ্বাসের দিকে আমাদের ত্রুটি নাই, হয়তো আমলের দিকে আমাদের ত্রুটি, কার্যকলাপের দিকে আমাদের ত্রুটি। অনেক সময় আমাদের ঈমান আমাদের আমলের কারণে অনেক সময় নড়বড় হয়ে যায়, আমরা টিকে থাকতে পারি না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে সবচাইতে বড় ঈমানদার ছিলেন আমার নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরামেরা ঈমান রক্ষার জন্য জীবন দিয়েছেন, তারা ঈমান বাঁচানোর জন্য সম্পদ ছেড়ে দিয়েছেন, ঈমান রক্ষার জন্য ঘর থেকে বের হয়ে গেছেন, ঈমান রক্ষার জন্য রক্তাক্ত হয়েছেন, তারপরও তাদের ঈমান ছেড়ে দেন নাই। বলি সুবহানাল্লাহ। আমরা হয়তো অনেক সময় নিজের সম্পদ বাঁচানোর জন্য, ক্ষমতার চেয়ারে টাকার জন্য ঈমান বিক্রি করে দেই, এটা আমরা করে ফেলি। দুনিয়ার সবাই না, কিছু লোভী মানুষ। সম্মানিত হাজিরিন, ঈমানের সংজ্ঞা নবীর সাহাবায়ে কেরাম থেকে আমরা জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম কয়েকজন যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম। উনি মাকে খুব ভালোবাসতেন, মারে খুব মহব্বত করতেন। যুবক তুমি সামনে আসো, দাঁড়াইয়া ঠিক বললে হবে না, অনেকের বসে বসে ঠিক সামনে আও, ওই খালি জায়গায় বসো। তুমিও বসো, দাঁড়াইয়া ঠিক বলে, বসে ঠিক বলে আওয়াজ বড় হবে। সম্মানিত হাজিরিন, উনি মারে খুব ভালোবাসতেন। আমার আগের প্রধান অতিথি এ ব্যাপারে খুব কথা বলেছেন, মায়ের ব্যাপারে বলছেন না, স্মরণ আছে তো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি মারে খুব ভালোবাসতেন। উনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন উনার মা মুশরিকা, কাফের। ছেলে মুসলমান, মা কাফের। মা কখনো চান না ছেলে মুসলমান থাকুক, মার ইচ্ছা হলো মা যে ধর্ম লালন করেন, মূর্তি পূজা করেন, ছেলেও মূর্তি পূজাই করবে। এই জন্য কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মা সন্তানের উপর আর সন্তুষ্ট থাকলেন না। তো মা বলতেছেন, ছেলে তুমি যেই নবীর ধর্ম গ্রহণ করেছো ওই ধর্মটা ছেড়ে দাও। বলেন না নাউযুবিল্লাহ। মা সন্তানকে আহ্বান করতেছে ইসলাম ছেড়ে দেওয়ার জন্য। তো ছেলে বলতেছেন, মা আমি আপনার সেবা করতে বাধ্য, আপনি আমারে যত আদেশ দিবেন সব আদেশ পালন করতে বাধ্য, কিন্তু আমি ইসলাম ছেড়ে দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আপনার সব কথা মানবো, আপনার কথা মতো চলবো, কিন্তু ইসলাম কখনো ছেড়ে দিতে পারি না। তাদের কাছে ঈমান এবং ইসলাম এত দাম ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে বললেন, বাবা তুমি যদি ওই দিন যেই দিন গ্রহণ করেছো মুহাম্মদের দিন যদি না ছাড়ো, তাহলে আমি কাবার গ্রহণ করা বন্ধ করে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কাবার ছেড়ে দিলেন, কাবার গ্রহণ করা থেকে বিরত থাকলেন। একাধারে একদিন 2 দিন পর্যন্ত কাবার থেকে বিরত থাকলেন। 2 দিন যাবত যদি কোনো মানুষ খাবার না খায়, এমনই তো শরীর দুর্বল হয়। রমাদান মাস আসলে পরে আমরা দেখি আসরের পরে মানুষের মেজাজ ঠিক থাকে না, কারণ শরীরে যখন খাবার থাকে না
মানুষ অল্পতে রেগে যায়। এই জন্য দেখবেন রমাদান মাসে যত মারামারি আসরের নামাজের পরে বাজারে যাইবে, দেখবেন উত্তর মাথায় যদি মাইল লাগছে, এটা বাঙ্গাইতে যাইতে যাইতে দক্ষিণ মাথায় আরেকটা মাইল লাগছে। কেন? মানুষের যখন শরীরে খাবার থাকে না, শক্তি থাকে না, অল্পতে রেগে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একাধারে 2 দিন যাবত খাবার থেকে বিরত, শরীর দুর্বল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটু দরদ লাগছে। আল্লাহর নবীর সাহাবী বললেন, মা মেহেরবানি করে এমন করবেন না, আপনি যদি খাবার গ্রহণ না করেন আপনি অসুস্থ হয়ে যাবেন। ও মা, আপনি মেহেরবানি করে খাবার গ্রহণ করুন। মা দেখতেছেন সন্তান মায়ের প্রতি দুর্বল হয়ে গেছে। উনি ভাবলেন হয়তো আরো 1-2 দিন যদি খাবার না খেয়ে থাকি সন্তান আমার কথা মানতে বাধ্য হবে। উনি বললেন, রে বাবা, আমি খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান ছেড়ে দিবে না। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঈমানের তেজস্বী আরো বেড়ে গেল। উনি বললেন, মা, এটাই যদি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়, ফাইনাল সিদ্ধান্ত হয়, তাহলে আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নেন। আল্লাহ তাআলা যদি আপনার 100 বার জীবন দান করেন আর 100 বারই যদি আপনি মৃত্যুবরণ করেন, মারা যাবেন, তারপরও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম ছেড়ে দিব না। তাদের কাছে ঈমান ছিল তো দামি, এটার নাম ঈমান। ও মা, আল্লাহ তাআলা যদি আপনার 100 বার জীবন দান করেন, 100 বারই যদি আপনি মারা যান, আপনি মারা যাইতে পারেন, তারপরও ইসলাম ছেড়ে দিব না, ঈমান ছেড়ে দিব না। এমন দামি ঈমান ছিল নবীর সাহাবায়ে কেরামদের কাছে। ঈমানের জন্য কত ত্যাগ স্বীকার করা লাগছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তা করলেন, আমার সন্তান এখন যে কথা বলেছে আর কোনোদিন ঈমান থেকে সরে আসবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অবশেষে বাধ্য হয়ে নিজেই তিনি খাবার গ্রহণ করেছেন, সন্তানের কাছে হেরে গেছেন। সম্মানিত হাজিরিন, এভাবে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য যুদ্ধ করেছেন, মায়ের সাথে, বাবার সাথে, পরিবারের সাথে। আল্লাহর নবী মক্কি জীবনে 13 বছর দাওয়াত দিয়েছেন। এই যুবকরা, কত গল্প যুবকের মুখস্থ আছে, কত খেলোয়াড়ের নাম মুখস্থ, কিন্তু আমার নবীর জীবনী নাই, আমার নবীর সাহাবায়ে কেরামদের নাম জানে না যুবকরা। আজকে কিছু কিছু পয়েন্ট মুখস্থ করে রাখবে যেন আজীবন মনে থাকে। আমার নবী মক্কি জীবনে 13 বছর দাওয়াত দিয়েছেন। যুবকরা মুখস্থ করো, কত বছর? মক্কি জীবনে নবী কত বছর দাওয়াত দিয়েছেন? আজীবন, সারা জীবনের জন্য মুখস্থ করে রাখবে। মাদানী জীবনে আমার নবী দাওয়াত দিয়েছেন 10 বছর। জুড়ে বলো, কত বছর? এই হলো আমার নবীজির দাওয়াতি জীবন, 23 বছর। তো মক্কি জীবনে 13 বছর দাওয়াত দেওয়ার পরে আমার নবী মাদানী জীবন শুরু করছেন। হিজরত করে আল্লাহর হুকুমে মাদানী জীবনের দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন। মক্কার একজন গ্রাম্য যুবক, ছোটবেলা বাবা মারা গেছে, গরিব অসহায়, চাচা অভিভাবক বড় হইছে চাচার কাছে। চাচা তারে কিছু উট, বেড়া, দুম্বা দিছে, গুলো লালন পালন করো, মরুভূমিতে আর জীবন বাঁচাও। তার নাম ছিল আব্দুল উজ্জা। সম্মানিত হাজিরিন, এই যুবকের কানে আমার নবীর আলোচনা পৌঁছলো। আমার নবীর আখলাকের কথা, আমার নবীর চরিত্রের কথা, আমার নবীর সৌন্দর্যের কথা, আমার নবীর দাওয়াতি জিন্দেগির কথা, আমার নবীর কোরআন তেলাওয়াতের কথা, আমার নবীর নুরানি চেহারার কথা যখন যুবক কোনোদিন আমার নবীরে দেখে নাই, শুধু নবীর কথা শুনছে, তার মন থেকে নবীর প্রতি তার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে। সে কাফের, মুসলমান না, কিন্তু আমার নবীরে ভালোবাসতেছে আখলাক দেখে, চরিত্র দেখে। সম্মানিত হাজিরিন, কিন্তু বলতে পারতেছে না, কার কাছে বলবে? চতুর্দিকে কাফের, যার কাছে বলবে তারে মারবে। সে চিন্তা করলো, আমার চাচা অভিভাবক তিনি যদি মুসলমান হয়ে যাইতেন, আমার জন্য রাস্তাটা সহজ হয়ে যেত। তার অন্তরের মধ্যে নবীর প্রেম, কাউকে বলতে পারতেছে না। সম্মানিত হাজিরিন, একদিন দেখলো তার চাচার মোট বড় ভালো। আমরা যখন দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু আদায় করতে চাই, কোন সময় বলি? যখন মন ভালো থাকে। চাচা লন্ডন থেকে আইছে, কোন দেখছে খুব রাগান্বিত, এখন কি যদি বাতিজা কোনো কিছু খুঁজে পাবে, দিবার ইচ্ছে থাকলে দিবে না, গাহার দর বের করে দিবে। তো বাতিজারাও বুঝে চাচার কাছে কোন সময় খুঁজা লাগে, দেখে মোট ভালো, চাচা একটা আইফোন দরকার, ঠিক না? তখন চাচার মোট ভালো, চাচা কয়, আরে বাতিজা আগে কইলে না, আমি তো চলে আসছি, না আমারটাই ব্যবহার কর, কারণ এই সময় মন ভালো তো দিয়ে দেয়।
আব্দুল উজ্জা দেখলেন চাচার মোট বড় ভালো, ভাবলেন এই সুযোগে চাচার সাথে একটু আলাপ করে দেখি। বললেন, চাচা আপনি কি শুনেছেন মদিনাতে মোহাম্মদ নামে একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দেন? কয়, হ্যাঁ শুনেছি। আব্দুল উজ্জা বলেন, চাচা আপনার কাছে কেমন মনে হয়? আব্দুল উজ্জার চাচা বলে, ওরে ভাতিজা, সবাই যখন ভালো বলে ভালোই তো হবে, সবাই যখন ভালো হয় ভালোই হবে। আব্দুল উজ্জা একটু সাহস পাইলেন, বললেন, চাচা তাহলে আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? এবার চাচা রাগান্বিত হয়ে গেছেন। ও ভাতিজা, একবার বলেছ আর বলিও না, যদি আর একবার বলো আমি যত সম্পদ তোমারে দিছি সব কেড়ে নিব। আর ওই নাম উচ্চারণ করবে না। আব্দুল উজ্জার অন্তরে যে রাসূলুল্লাহর প্রতি ইশক এবং মহব্বত ছিল, এটা এখন বিস্ফোরণ হয়ে গেছে। যে আমি ভাবলাম চাচা কালেমা পড়ে মুসলমান হবে, আমার রাস্তা সহজ হবে, বলে দিকি রাস্তা আরো কঠিন হয়ে গেল। হ্যাঁ, উনি বললেন তাহলে আমি আপনার সামনে কালেমা পড়ে নিলাম। উনি চাচার সামনে ভাতিজা উচ্চ সুরে কালেমায়ে শাহাদাত পড়ে চাচারে শোনাই দিবেন। সুবহানাল্লাহ, বাড়িতে বলিয়েন। এই যুবকরা ঈমানের আওয়াজে বলো সুবহানাল্লাহ। চাচা এখন ভাতিজার প্রতি রাগ আগের চেয়ে কমছে না বাড়ছে? আপনাদের মনোযোগ আছে, আছে, ঠিক আছে। রাস্তায় যারা আমার মহব্বতের ভাইয়েরা আছেন, আপনাদের জরুরি মিটিং মনে চলে, আপনারা একটু দূর গিয়ে মিটিংটা করেন আল্লাহর ওয়াস্তে। এটা বছরে একদিন মাহফিল হয়, আপনাদের আওয়াজ আমার কানে আসতেছে। জরুরি মিটিং আপনারা দূর গিয়ে করেন, আপনারা এখানে আসার দরকার নাই। না, ওনারা আসবেন আমার আপত্তি নেই, কিন্তু ওনাদের কথা যেন আমাকে ডিস্টার্ব না দেয়। দেখছেন কত জোরে আওয়াজ হয়? এরা এত জোরে কথা বলে, আমি স্টেজে আমি শুনি, আমার ডিস্টার্ব হয়, তো কথায় আমার অসুবিধা হয়। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وجب الشكر علينا ما دعا لله هداي، صلى الله على محمد، صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? সম্মানিত হাজিরিন, চাচা এমন রাগ করা করছে, কয় এত বড় সাহস, তুমি জানো তোমার উপর কি শাস্তি আসতে পারে? কয় যত বড় শাস্তি আসুক, কালেমা পড়েছি, দিন গ্রহণ করেছি, দিন ছেড়ে দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা আমার দেওয়া যত সম্পদ আমি তোমারে দিয়েছি ইতিপূর্বে, সমস্ত সম্পদ ফেরত দাও। আব্দুল উজ্জা দিনের মহব্বতে, নবীর মহব্বতে সমস্ত সম্পদ তার চাচারে ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জার ইচ্ছা ছিল মদিনায় চলে যাবেন, রওনা দিবেন। এমন সময় চাচা ডেকে বলে, ভাতিজা তোমার গায়ের মধ্যে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, এটা আমার টাকা, এখানে এটাও ফেরত দাও। বলি না হুজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন দুশমনও তার দুশমনের সাথে এমন দুর্ব্যবহার করে না। আব্দুল উজ্জা নবীর মহব্বতে, দিনের মহব্বতে, ইসলামের মহব্বতে গা থেকে জামাটা খুলে নিলেন, পরন থেকে লুঙ্গিটা খুলে নিলেন, উলঙ্গ হয়ে একটা দৌড় দিলেন মায়ের কাছে। মা গরিব মানুষ, মা তো সন্তানটা দেখে অবাক। ওরে আব্দুল উজ্জা, তোমার এমন হলো কেন? আব্দুল উজ্জা বলে, মা আমার একমাত্র অপরাধ হল আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। মা বলে, সন্তান আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলে, মা কিছুই চাই না, ঘরে যদি কাপড় থাকে কাপড় দাও, ওই কাপড় পরিধান করে আমি দিনের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাব। ঘরের মধ্যে কাপড় ছিল না, সেরা একখানা কম্বল ছিল, ওই সেরা কম্বল খানা মা দিলেন।
আব্দুল উজ্জা এটা দিয়ে এক টুকরা দুই টুকরা করলেন, এক টুকরা দিয়ে নিজের লজ্জাস্থানটারে ডাকলেন, আরেক টুকরা গায়ের মধ্যে দিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। ও ভাই, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার দূর। এখন তো কি ভিআইপি রাস্তা করছে, এসি বাস। যারা উমরা করছেন, হজ করছেন, গেছেন, কত আরাম। আহা, এরপর 6-7 ঘন্টা সময় লাগে, মানুষের কষ্ট হয়, ক্লান্ত হয়ে যায়। তারপরে তখনকার সময় তেমন রাস্তা ছিল না, মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, পাথরের দেশ, গরমের দেশ। আর এখন মক্কায় হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, আপনাকে ফ্রি খাবার দিবে, আপনাকে ডাকবে, কফি দিবে, চা দিবে, খেজুর দিবে, পানি দিবে, আপনারা বিভিন্ন ধরনের খাবার ফ্রি দিবে, ইফতার দেয়। আপনি মুসলমান বিপদে পড়ছেন, হাত পাতবেন, খাবার দিয়ে দিবে। কিন্তু তখনকার সময় মুসলমান নিজে পরিচয় দিলে কাফেররা মারতো, খাবার দিবে দূরের কথা। আপনি চিন্তা করেন, 450 কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে গেলে আমরা দুর্বল হই। আব্দুল উজ্জা নবীর মহব্বতে গাড়ি নাই, বাহন নাই, রাস্তা নাই, গরমের দেশ, মরুভূমির দেশ, পাথরের দেশ, পাহাড়ের দেশ। আর এখন কোন ডাকাতের সম্ভাবনা নাই, তখন তো জায়গায় জায়গায় ডাকাতির সম্ভাবনা ছিল। এমন কঠিন পথ নবীর দর্শনের জন্য, নবীর দিদারের জন্য মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। ইমানি আওয়াজই বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দীর্ঘদিন পথ পাড়ি দিয়ে মসজিদে নববীর সামনে গিয়ে হাজির হলেন। আমার নবী নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হয়ে দেখলেন একজন যুবক, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরটা কঙ্কালের মতো শুকিয়ে গেছে। আমার নবী সামনে গেলেন, বললেন, যুবক, তোমার পরিচয় কি? আব্দুল উজ্জা নিজের জীবনের সমস্ত ঘটনা নবীর সামনে বর্ণনা দিলেন। আব্দুল উজ্জা যখন নিজের জীবনের ঘটনাগুলি বলতেছেন, রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর চক্ষু মুবারক দিয়ে অজর ধরায় পানি ঝরতে লাগলো। আমার নবী বললেন, আব্দুল উজ্জা, দ্বীনের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করলে, ইসলামের জন্য তুমি এত স্যাক্রিফাইস করলে। ওরে আব্দুল উজ্জা, আজকের পর থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকের পর থেকে আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম রেখে দেওয়ার দুটি কারণ। এক নাম্বার কারণ হলো আব্দুল উজ্জা একটি মুশরিকি নাম, এটা মুসলমানি নাম না। দুই নাম্বার কারণ, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় দুটি নাম আছে, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহ তাআলার দুটি পছন্দনীয় নামের মধ্য থেকে একটি নাম রেখে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আব্দুল্লাহ, আজকের পর থেকে তুমি মসজিদে নববীর মধ্যে থাকবে, আমার গরিব সাহাবায়ে কেরাম যেভাবে জীবন কাটায় ওইভাবে জীবন কাটাবে। মসজিদে নববীর পাশে একটা ঘরের মধ্যে নবীর গরিব সাহাবীরা থাকতেন, যাদের ঘর নাই, বাড়ি নাই, একের অধিক জামা কাপড় নাই। ধনী সাহাবীরা খাবারকে মসজিদে নববীর সামনে একটা জুরি লটকানো থাকতো, ওই জুরির মধ্যে খাবার রেখে যাইতেন, ওই খাবারকে গরিব সাহাবীরা তাদের জীবন কাটাইতেন। কত কঠিন জীবন ছিল রে যুবক। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাঠ ভর্তি মানুষ, সবাই জবানটা খুলেন নবীর মহব্বতে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, ইমানের জন্য, কালেমার জন্য, নবীর মহব্বতের জন্য নবীর সাহাবীরা জীবন দিলেন, সম্পদ ছেড়ে দিলেন। আজ আমরা সম্পদ রক্ষা করার জন্য, ক্ষমতার চেয়ার রক্ষা করার জন্য ইমান ছেড়ে দেয়, বলি না নাউজুবিল্লাহ।
নির্বাচন আইলে পরে 5 বছরের জন্য কেউ 2000-এ বিক্রি হয়ে যায়, কেউ 5000-এ বিক্রি হয়, কেউ এক কাপ চায়ে বিক্রি হয়, কেউ একটা মোমবাতি সিগারেট বিক্রি হয়ে যায়। তার ঈমান এত সস্তা, এত দুর্বল ঈমান, একটা সিগারেটের সমান। 5 বছরের জন্য তার আমানতটা কিয়ানত করে দেয়। আর নবীর সাহাবীরা সম্পদ ছেড়ে দিলেন, শরীরে কঙ্কাল বানাইলেন, মায়ের সাথে যুদ্ধ করলেন, ঈমান বাঁচানোর জন্য জিহাদের ময়দানে বাবার বিরুদ্ধে সন্তান তরবারি ধরলেন। এটার নাম ঈমান। এ যুবক, দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে পারবে, ঈমান ছেড়ে দেওয়া যাবে না। ঈমান মজবুত করার দরকার আছে না নাই? দুনিয়ার রঙিন স্বপ্ন কয়দিন চলবে? ওরে যুবক, প্রতিদিন কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এমন ঘটনা আছে না নাই? কিছুদিন আগে আপনাদের এলাকার একটা যুবক মারা গেছে না? মা বাবারে উমরা জানি পাঠাইছিল, তোমার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার জীবনের কত স্বপ্ন ছিল, তার স্ত্রী আজ বিধবা, তার সন্তান আছে কিনা আমি জানি না, 2টা সন্তান আছে, এতিম হয়ে গেছে। সে কি জানতো ওই জায়গায় মারা যাবে? এই যুবক, তুমি কয়দিন বাঁচবে তুমি জানো না, কিন্তু ঈমানকে মজবুত করো, যেন ওই আব্দুল্লাহর মতো 1000 বছর পরও মানুষ তোমার নামকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিছুদিন পরে তাবুকের যুদ্ধ হবে। আমার নবী সাহাবায়ে কেরামদের সম্মুখে বর্ণনা করলেন, আমার সাহাবীরা যার যেরকম তৌফিক আছে তৌফিক অনুযায়ী শামিল হও। নবীর সাহাবীরা তাদের জীবনের অর্জিত সম্পদের বিশাল বড় একটি অংশ সবাই নবীর কদমে রাখলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় উনার অর্থনৈতিক অবস্থা বড় ভালো ছিল, বিশাল বড় একটি বোঝা আমার নবীর কদমে রাখলেন। নবীর সাহাবীরা কে কোন ধরনের আমার নবী জানতেন। আমার নবী বললেন, রে উমর, এতটুকু সম্পদ তুমি জিহাদের ময়দানে দিয়ে দিলে, তাবুক যুদ্ধে দিয়ে দিলে, আগে আমারে বলো তোমার ঘরের মানুষের জন্য, পরিবারের জন্য কি রেখে আসছো? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমার অর্থনৈতিক অবস্থা বর্তমানে বড় ভালো। আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে আমি একত্রিত করে 2 ভাগ করলাম। অর্ধেক আমি তাবুক যুদ্ধে দিয়ে দিলাম, বাকি অর্ধেক আমি আমার পরিবার পরিজনের জন্য রেখে আসলাম। অর্ধেক সম্পদ দিয়ে দেওয়া। কয়জন উমর আছে বর্তমানে? কিছুক্ষণ পরে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় একটি বোঝা নবীর কদমে রাখলেন। আমার নবী জানতে চাইলেন, আবু বকর, আগে আমারে বলো তোমার ঘরের মানুষের জন্য কি রেখে আসছো? আবু বকর কত সুন্দর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সব আমি একত্রিত করছি। আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে আমি একত্রিত করলাম, গাঁটটি বেঁধে বুঝাই করে আমি আপনার কদমে তাবুক যুদ্ধে দিয়ে দিলাম। আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। সুবহানাল্লাহ! কতটুকু ইয়াকিন এবং বিশ্বাস থাকলে পরে এমন কাজ করতে পারেন। আমার ঘর কিভাবে চলবে আমি জানি না, আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন। এরকম ইয়াকিন বিশ্বাস যারা করবে তার ঘর চলতে কোনো অসুবিধা না। ওই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া খায়রান নাসি বাদা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পরে যদি কেউ দামি মানুষ থাকে তুমি আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম যখন নবীর কদমে সম্পদ রাখলেন, আসলেন ওই আব্দুল্লাহ, এত সময় আপনাদেরকে যার কথা শোনাইলাম, উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, আমার বড় ইচ্ছা তাবুক যুদ্ধে শামিল হব, কিন্তু আমার সম্পদ নাই, আমি কিভাবে শামিল হব? আমার মন চায় আমি যেন শামিল হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে দেন, আমি যেন তাবুক যুদ্ধে শহীদ হয়ে যাই, আমার জীবন দিয়ে যেন আমি শামিল থাকতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2টি হাত তুললেন আকাশের দিকে।
নবী হাত তুলে বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ যেভাবে জিহাদে যাবে তার সুস্থ হালেতে বাড়িতে ফিরে দিও। আব্দুল্লাহ কেঁদে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম, আমি চাইলাম শহীদ হব, জীবন দিয়ে তাবুক যুদ্ধে শামিল থাকবো, আপনি তো আমার শহীদ হওয়ার হারাম ঘোষণা করে দিলেন। কারণ নবীগণ যা দোয়া করেন সব কবুল করেন কে? নবীদের ব্যাপারে আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে। সমস্ত নবীগণ হলেন মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা যা দোয়া করেন সব কবুল। নবীগণ হলেন নিষ্পাপ, মাসুম, বেগুনা, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো ভুল নাই। সমস্ত নবীরা জান্নাতি, সমস্ত নবীরা উম্মতের পক্ষে শাফায়াতকারী। তো নবী দোয়া করছেন, দোয়া তো কবুল। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ তুমি ইসলামের জন্য ইতিপূর্বে যতটুকু ত্যাগ স্বীকার করেছো, তুমি তাবুকের ময়দানে শহীদ হওয়া লাগবে না। তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও, আল্লাহ তোমার শহীদের মর্যাদা দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, তাবুক যুদ্ধ হলো, মুসলমানদের বিজয় হলো। আমার নবীর কানে সংবাদ আসলো, নবীর সাহাবী আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়েছে। আমার নবী যেভাবে বলছিলেন, উনি জ্বরে আক্রান্ত হয়েছেন। তারপর নবীর কানে সংবাদ আসলো, ওই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আচ্ছা, এই যুবক ঈমান আনছে অল্প দিন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল অল্প দিন, কিন্তু ঈমান ছিল তার পরিপূর্ণ, ইসলামের জন্য ত্যাগ ছিল সবকিছুর বিনিময়ে। এই জন্য অল্প দিনই সে জান্নাতি শহীদের মর্যাদা নিয়ে বিদায় নিয়েছে ১৫০০ বছর আগে। আজও ওই আব্দুল্লাহর নাম আমরা কেন নেই? একমাত্র কারণ হলো তার ঈমান ছিল মজবুত। ঈমান বড় দৌলত। সম্মানিত হাজিরিন, তিনটি পয়েন্টে কথা বলছিলাম, বলবো। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলি, তার রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জীবন দিয়ে। ঈমানের সংজ্ঞা আমি সাহাবায়ে কেরাম দিয়ে দিলাম। মাল দিয়ে কিভাবে জিহাদ করা লাগে তাবুক যুদ্ধে দিয়ে আমি বুঝাইলাম। এবার আসেন জীবন দিয়ে কিভাবে জিহাদ করা লাগে তার একটু দলিল, প্রমাণ, একটি দৃষ্টান্ত। আল্লাহ নবী নিজে ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন। মাঠে ময়দানে আমার নবী সেনাপতি, সুবহানাল্লাহ বলবেন না? অনেক যুদ্ধে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সেনাপতি বানিয়ে পাঠাই দিতেন। একমাত্র একটি জিহাদের বেলা ব্যতিক্রম ঘটছে। প্রত্যেক জিহাদে নবী একজন সেনাপতি দিতেন। তাবুক মুতার যুদ্ধে নবীজি ৩ জন সেনাপতি দিয়েছেন। কয়জন? ৩ জন। এক নম্বরে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বললেন, এই ৩ জন সেনাপতি যখন শহীদ হয়ে যাবে, পরবর্তী সেনাপতি তোমরা নিজেরাই বানিয়ে নিবে। বাকি কেউ না বুঝলেও এই ৩ জন সেনাপতি বুঝে ফেলছেন, আমরা যে জিহাদের ময়দানে যাব আর ফেরত আসবো না। যেহেতু নবী বলছেন ৩ জন শহীদ হয়ে গেলে পরবর্তী সেনাপতি তোমরা বানাবে, তারা বুঝে ফেলছেন আমরা যে যাব আর ফেরত। আচ্ছা, আমরা যদি জানি ওই জায়গায় গেলে মারা যাবো, আমরা কি যাব? নবীর সাহাবায়ে কেরাম জানতেন মুতার যুদ্ধে গেলে মারা যাবেন, তারপরও গেছেন। শহীদের জন্য তাদের কেমন তামান্না ছিল। আমার নবী সেনাপতিদেরকে বললেন, বিদায় নিয়ে আসো। ৩ জন সেনাপতি বিদায় নিয়ে আসলেন। জাফর বিন আবু তালেব নবীর চাচাতো ভাই, উনি উনার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, রে বিবি, তোমার সাথে সংসার করেছি অনেক দিন, হয়তো তোমার অনেক হক আমি নষ্ট করে ফেলেছি। রাহমাতাল লিল আলামিন আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, জিহাদের ময়দানে চলে যাচ্ছি, তোমার কোনো হক নষ্ট করে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও। স্বামী তার স্ত্রীর কাছে মাফ চাচ্ছে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, নবীজি আপনাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, বাধা দেওয়ার অধিকার আমার নাই। তবে জিহাদে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা আবদার, আপনি আমার পাশে একটু বসুন। আপনাকে সাথে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে একটা মুনাজাত দিতে চাই। স্বামী স্ত্রী গভীর রজনীতে যখন আল্লাহ তাআলার কাছে একসাথে মুনাজাত করে, এই দৃশ্য আমার আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। স্বামী স্ত্রী একে অন্যের প্রতি মহব্বত ফয়দা করে দেন। স্বামী ও দোয়া করতে পারে, স্ত্রীও করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সুন্নতের আমল আমরার মধ্যে নাই। এই সুন্নত আমল আমরার মধ্যে নাই। সম্মানিত হাজিরিন, উনি পাশে বসলেন। স্ত্রী আকাশের দিকে দুটি হাত তুলে বলেন, আল্লাহ,
উনি যা দোয়া করলেন, জাফর বিন আবু তালেব আমিন আমিন বললেন। আমরা দোয়া করলে আমিন বলা হয় না? মানে আল্লাহ আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এবার স্ত্রী বললেন, আল্লাহ আমার স্বামীরে জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে আমার কাছে ফেরত দিও। এবার জাফর বিন আবু তালেব আমিন বললেন না, তোর বাড়ির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে মৃদু প্রহার করে বললেন, রে বিবি, তোমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরও একজন সেনাপতি আছে, আমি দ্বিতীয় নাম্বারে নির্ঘাত, আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, এই জন্মে তোমার সাথে আর দেখা হবে না। এই বলে জাফর বিন আবু তালেব ঘর থেকে বের হয়ে চললেন। পিছন দিকে ওনার সন্তানেরা আব্বু আব্বু বলে কাঁদে। জাফর বিন আবু তালেব একটা বারো সন্তানের দিকে ফিরে তাকালেন না। ইমান নিজের ছেলের চেয়ে, বিবির চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে নবীরে যদি কেউ বেশি ভালো না বাসে, সে ইমানদার হতে পারবে? ছেলে কাঁদে, ছেলের দিকে তাকায় না, তাকাইলে যদি মায়া লাগে, তার নাম ইমান। জিহাদে গেছেন, রওনা দিছেন। মুতাটা হলো, মুতার যুদ্ধ হয়েছিল বর্তমান জর্ডান আছে না, জর্ডানের একটা জায়গার পড়ছে মুতা। মুতা নামক স্থানে যখন যুদ্ধ করতে গেলেন, মুসলমানরা একটা জায়গায় শিবির স্থাপন করলেন, রোমান সৈন্যবাহিনীরাও একটা জায়গায় শিবির স্থাপন করেছে। গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন, আর মুসলমানদের সৈন্যবাহিনী ছিল 3000। কয় হাজার? 3000। আর গুপ্তচরের মাধ্যমে মুসলমানরা জানলেন কাফেরদের সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ। আচ্ছা, 2 লক্ষ মানুষের মোকাবেলায় 3000 মানুষ কিছুই না, ঠিক না? কোথায় 2 লক্ষ আর কোথায় 3000? কোন মুসলমানরা কি করবেন? নবীর বিশিষ্ট সাহাবায়ে কেরাম তারা মজলিসে খাসে বসছেন, বৈঠক করতেছেন, কি করা যায় 2 লক্ষ মানুষের মোকাবেলায় আমরা যুদ্ধ কিভাবে করব। একটা বৈঠক করলেন, খাস বৈঠক। এক একজন এক এক মত দিতেছেন। কেউ বলতেছে নবীর কাছে দরখাস্ত করে যেন সৈন্যবাহিনী আরো পাঠান। কেউ বলে না, এখানে যুদ্ধ করে পারবো না, চলো মদিনায় চলে যাই। এক একজনে এক এক মতামত দিতেছেন। 2 দিন পর্যন্ত বৈঠক চলে, সিদ্ধান্ত হয় না। দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে 3য় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়াইলেন, বললেন, ও নবীর সাহাবীরা, আপনারা কোথা থেকে কোন দিকে ফিরে যাইতেছে চাচ্ছেন? আপনারা কি জানেন না মুসলমানরা অস্ত্রের জোরে জিহাদ করে না, মুসলমানরা ইমানের জোরে জিহাদ করে। এক নম্বর পয়েন্ট উনি বললেন, মুসলমানরা কিসের জোরে জিহাদ করে? আর একটু জোরে বলেন, কিসের জোরে? 2 নম্বর পয়েন্ট উনি বললেন, আমরা যদি কাফেরদের মোকাবেলায় শহীদ হই, মারা যদি যাই, আমরা শহীদ হব। যত তাড়াতাড়ি শহীদ হব, তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাইতে পারবো। 3 নম্বর পয়েন্ট উনি বললেন, যদি আমরা বিজয় লাভ করি, তাহলে আমাদের নবীর সামনে আমরা গাজী হিসেবে দাঁড়াবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটি ভাষণে সমস্ত সাহাবায়ে কেরাম একমত, আমরা জিহাদ করব, মারা গেলে শহীদ, বাঁচলে গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। এবার যুদ্ধ আরম্ভ। মুসলমানদের প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে রাঙ্গা তরবারি নিয়ে কাফেরদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়লেন। অনেক কাফেরের গর্দান কাটলেন। কাফেররা উনাকে ঘেরাও করে ফেললো, উনাকেও শহীদ করে দিল। দ্বিতীয় নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতে নিলেন, কাফেরদের ভিতরে গেলেন। কাফেররা ঘেরাও করে ফেলল, উনার ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা জমিনের মধ্যে পড়ে গেল। বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও জমিনে পড়ে গেল। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী দূর থেকে দেখলেন, কে জানি আমরা যাওয়ার আগে ইসলামের ঝান্ডা হাতে তুলে নিল। তারা নিকটে এসে দেখেন জাফর বিন আবু তালেবের ডান হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা আরেক দিকে পড়ে আছে। উনি শহীদ হয়ে গেছেন, কিন্তু মুখ দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটারে আকাশের দিকে তুলে ধরেছেন। শহীদ হয়ে গেছেন, মারা গেছেন, তারপরও ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেন নাই। হযরত আবু উবাইদা বলেন, জাফর বিন আবু তালেবের কপালের মধ্যে শহীদি মানুষের কপালে চুম্বন দিলাম, বডিকে একত্রিত করলাম, জানাজার নামাজ আদায় করে দাফন করলাম। যারা শহীদ হয়ে জিহাদের ময়দানে, তাদের গোসল নাই।
কেন? যারা জিহাদের ময়দানে ইসলামের জন্য শহীদ হবে, আল্লাহ তাআলা দুনিয়ার পানি তার শরীরে আর লাগাতে চান না। এদেরকে গোসল দেওয়া হবে না, আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে তাদেরকে গোসল দিবে। সম্মানিত হাজির, রাতের বেলা হযরত আবু বাইদা বলেন, আমি স্বপ্ন দেখলাম জাফর বিন আবু তালেব জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছেন, খেলাধুলা করতেছেন, আনন্দে সময় কাটাচ্ছেন। স্বপ্নে বললেন, ভাই আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? জাফর বিন আবু তালেব বললেন, রে ভাই, আমি যে ইসলামের জন্য জীবন দিয়েছি, আল্লাহ আমার প্রতি বড় খুশি। আল্লাহ খুশি হয়ে বললেন, ও জাফর, তুমি আমার কাছে কি চাও? আবু বাইদা বলেন, ভাই আপনি আল্লাহর কাছে কি চাইলেন? জাফর বিন আবু তালেব বললেন, ভাই আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দয়া করে আবার আমারে পৃথিবীতে পাঠিয়ে দেন, আবারও ইসলামের জন্য আমার জীবনটা কুরবান করে দিয়ে আসি। আল্লাহ বললেন, না জাফর, দুনিয়াতে আর যাওয়ার কোনো নিয়ম নাই, এই জন্য আল্লাহ আর দিলেন না, আমি জান্নাতে আছি। তৃতীয় নাম্বার খলিফা, তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক হাতে ইসলামের ঝান্ডা, আরেক হাতে রাঙ্গা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, অসংখ্য কাফেরের গর্দান কাটলেন, কাফেররা ঘেরাও করে ফেললো, তিনি শহীদ হয়ে গেলেন। নবীর ঘোষণা অনুযায়ী 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বৈঠক করে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পরবর্তী সেনাপতি বানাইলেন। খালিদ বিন ওয়ালিদ সেনাপতি হওয়ার পরে উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন। সেনাপতির আদেশ পালন করা ছিল ওয়াজিব, বাধ্যতামূলক, মানতেই হবে, সেনাপতি যা বলবে তা। উনি বললেন যুদ্ধের কৌশল পরিবর্তন হবে। 1 নম্বর সিদ্ধান্ত, উনি সৈন্যবাহিনী চেঞ্জ করে দিলেন, সামনের সারির সৈন্যবাহিনীর পিছন দিকে আনছেন, পিছনের সৈন্যবাহিনী সামনে, ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে, রদ বদল করছেন। পরের দিন সকালবেলা যখন কাফেররা দেখলো গতকালকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম আজকে কাউরে দেখি না, সব নতুন মানুষ, কাফেরদের অন্তরে অটোমেটিক একটা ভয় ঢুকছে। কাফেররা ধারণা করছে মুসলমানদের সৈন্যবাহিনী মদিনা থেকে আরবে এসে যোগ দিছে। সুবহানাল্লাহ, এটা ছিল যুদ্ধের কৌশল। এটা আমার নবীর সাহাবী শুধু একা করছেন তা না, আমার নবীও করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদর যুদ্ধে নবী স্বয়ং ছিলেন সেনাপতি, মুসলমানদের সেনাপতি ছিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, আর কাফেরদের সেনাপতি ছিল আবু জেহেল। কোন যুদ্ধে যখন গেছেন, রমাদান মাস তো, 17 রমাদানে যুদ্ধ হয়েছিল, মুসলমানরা রোজা, মুসলমানদের অস্ত্র নাই, কেউ খেজুরের ডাল নিয়ে গেছেন, যা পারছেন তাই নিয়ে গেছেন। কাফেরদের তো দামি অস্ত্র, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের 1000 বা 1050। যুদ্ধে যাওয়ার পরে বদর যুদ্ধে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন যে বেশি করে বাথরুম বানাও। কি বানাও? বাথরুম বানাও। আমরা সাধারণত ঘর বাড়িতে এক ফ্যামিলিতে যদি 5 জন 7 জন মানুষ থাকে, একটি বাথরুম, সর্বোচ্চ 2টি বাথরুম থাকে। এখন আধুনিক বিল্ডিং এ যারা বিল্ডিং মানে 5টা 7টা বাথরুম বানায়, কোন মসজিদের সামনে গিয়ে যদি দেখেন 2টি বাথরুম, বোঝা যায় এখানে 10-15 জন মানুষের ব্যবহার করে। কোন একটি জায়গায় গিয়ে যদি এখন 20টি বাথরুম আছে, এমনি মানুষ বুঝে এখানে কমপক্ষে 100 মানুষ ব্যবহার করে, ঠিক না? এটা স্বাভাবিক জ্ঞান, এটার জন্য বিজ্ঞান লাগে না, কোরআন হাদিস লাগে না, এটা একবারে সর্বনিম্ন বিবেক দিলে চিন্তা করলে মানুষ বুঝতে পারে এটা। এইদিকে আল্লাহ তাআলা বদর যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে রহমতের ফেরেশতা পাঠাইছেন। আপনাদের মনোযোগ কি আমার দিকে আসে? আপনাদের মাহফিল ছিল 30 তারিখ, এখন কিন্তু 31 চলে, রাত 12টা বাজে, তো 12টার উপরে মাহফিল কিন্তু 30 তারিখ পর্যন্ত ছিল, এখন কিন্তু 31 তারিখ চলে। আমরা কিন্তু আইনের বিরুদ্ধে চলতেছি, মাহফিল চলবে না আর কিছু সময়। আজকে বছরের শেষ দিন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে 2024-এর কি শেষ রাত চলতেছে। আল্লাহ যেন এই 2024-এর জীবনের সব গুনাহ আমরা মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, বেশি বেশি করে বাথরুম বানাইবার কথা আমার নবী বললেন। রহমতের ফেরেশতা দিয়ে জন্য আমার নবী আল্লাহ পাঠাইলেন। আবু জেহেলের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আবু জেহেল যখন মুসলমানের দিকে তাকায়, হে মানুষকে ডবল ডবল দেখে, মানে বেশি বেশি দেখে।
আবু জেহেলের ভিতরে সন্দেহ ঢুকছে, আরে মুসলমানদের সংখ্যা তো আমরা চিন্তা অনেক কম হওয়ার কথা। আবু জেহেল দেখতেছে নিজের চাইতেও, নিজের সৈন্যবাহিনীর চাইতেও মুসলমানদের সংখ্যা বেশি লাগে। এমডি সুবহানাল্লাহ একজনে বলতেছেন, এমডি কোনা থেকে একজনে বলতেছেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের ভিতরে সন্দেহ ঢুকছে, আরে কিভাবে এদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। সে একজন গুপ্তচর নিয়োগ দিল, মুসলমানদের সংখ্যা কত জানা লাগবে। এখন বহু কাফের আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, দাড়ি রাখে, আসেনি? পাঞ্জাবি পরে দেখতে মুসলমান, আসলে তো কাফের, টাটকা মুশরিক। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগের প্রধানমন্ত্রীর নাম মনমোহন সিং, তার যে ফাগরি, মুখে যে দাড়ি, যদি কেউ না দেখে থাকে আর তার না চিনে থাকে, মসজিদের ইমাম সাহেব মনে করে সালাম দিয়ে দিবে। তার যে সুরত মুসলমানের, কিন্তু ভিতরে কুফরে ভরা মুশরিক। এই রকম একজন মানুষকে বলছে তুই নিজের মুসলমান দাবি করবে, মুসলমানের ভিতরে ঢুকবে, মুসলমানদের বাহিনী কয়জন গনে গনে এসে আমাদেরকে জানাবে, যেন আমরা তাদের সংখ্যা জানতে পারি, তাদের বিরুদ্ধে যেন সহজে বিজয় লাভ করতে পারি। এ মুসলমানের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে আরে মুসলমানে সৈন্যবাহিনীর চাইতে বাথরুমের সংখ্যা বেশি, মানুষ গণা বাদ দিয়ে বাথরুম গণা শুরু করছে। সে যখন বাথরুম গণা শুরু করছে, আবু বকর তারে ধরে ফেলছেন, এই তুমি কে? কয় আমি নতুন মুসলমান। আবু বকর বলেন কবে মুসলমান হইলে? আমি তো আর দেখলাম না। কয় আপনার সাথে আমার সাক্ষাৎ হইছে না। আবু বকর বলেন আমি নবীর সাথে সব সময় থাকি, আর তোমারে বুঝি আমি দেখবো না? অনেক প্রশ্ন করার পরে ধরা পড়ে গেছে, দেখা যায় সে কাফের। নবী আবু বকর ধরে ফেলছেন। এইদিকে হযরত উমর কোথা থেকে জানি শুনে ফেলছেন, বললেন ভাই এর দায়িত্ব আমার কাছে দিয়ে দেন। আবু বকর তো জানেন উমরের কাছে দিলে শরীর আর মাথা থাকবে না, ঠিক কিনা বলেন? এরকম গরম মানুষের দরকার আসেনি? আছে। মাঝে মধ্যে দেখবেন অনেক সাহসী যুবক আছে, ডাইরেক্ট গান বাজনাকে বন্ধ করে দেয়। যুবকরা চাইলে সবকিছু সম্ভব। আমি আমার গ্রামের গান বাজনা বন্ধ করছি, মাজারে গান বাজনা হইতো আমি বন্ধ করছি। দেখতেছেন ছোট মানুষরা কি। সম্মানিত হাজিরিন, এখন আবু বকর বলেন ভাই উমর, রাহমাতাল লিল আলামিন মাঠে আছেন, তোমার কাছে না দিয়ে চলো দুই ভাই মিলে নবীর কাছে নিয়ে যায়। কয় ঠিক আছে চলো। আবু বকর উমর দুইজনে মিলে ওই কাফেরকে, গুপ্তচরকে নিয়ে নবীর কাছে নিয়ে গেছেন। হযরত উমর মনে মনে ভাবতেছেন হয়তো নবী আমারে অর্ডার দিবেন আর আমি তার গর্দান কেটে দিব। নবীর সামনে নিয়ে যাওয়ার পরে আমার নবী বলতেছেন এই মেহমানের জন্য খাবার আনো। আমার নবী বললেন তারে রুটি আর গোশত দেও। আচ্ছা আমরা যদি শত্রুরে এমন সুযোগ পাইতাম কি করতাম? মারি লইতাম। মুরব্বীর কথা ঠিক, মারি লইতাম। কিন্তু আমার নবী বলতেছেন তারে রুটি আর গোশত দাও। তারে রুটি দিলেন, গোশত দিলেন, সে ইচ্ছা মতো খাইছে। সেও খাইতেছে আর ভয় পাইতেছে, এরা আমার এমন ভাবে খাওয়াইতেছে কেন? মারা যাওয়ার আগে না আমার জনমের খানি খাবার তারা, তার ভিতরে ভয়। আমার নবী বলেন তুমি চিন্তা করিও না, তুমি খাও। সে ইচ্ছা মতো খাইছে। খাওয়া দাওয়ার পরে আমার নবী বলেন আবু বকর উমর, এই ব্যক্তিকে সসম্মানে তার কাফেলায় ফেরত দিয়ে আসো, তার উপর আঘাত করিও না। সে সাহস পাইছে। আবু বকর উমর দুইজনে মিলে তারে কাফেলায় দিয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না, সে আমাদের শত্রু। আমি ভাবছিলাম আপনি আমারে অর্ডার দিবেন তার গর্দান আমি কাটবো। বিনিময়ে তারে জামাই আদর করলেন। জামাই আদরের কথা হযরত উমর বলেন না, আমি বলতেছি মজা করে, আল্লাহ মাফ করুক। বললেন যে আপনি তারে এত আদর করলেন, রুটি গোশত খাওয়াইলেন, তার কারণটা কি বুঝলাম না। আল্লাহ নবী বললেন রে উমর, আমি নবী যা বুঝি তুমি তা বুঝো না। তারে রুটি গোশত খাওয়ানোর মাধ্যমে তারে প্রশ্ন করে তাদের সৈন্যবাহিনী কতজন আমি জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। এখন তো আবু বকর উমর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? আমার নবী বললেন আবু বকর উমর, সে যখন রুটি গোশত খাইল আমি তারে প্রশ্ন করলাম, রে আজ সকালবেলা তোমরা কি দিয়ে খাবার খাইছো? মুসলমানরা তো রোজা, খাবার নাই, কিন্তু কাফেররা তো রোজা নাই, তারা ইচ্ছা মতো খাইছে শরীরের শক্তির জন্য, মুসলমানদেরকে মারার জন্য। সে উত্তর দিল আজকে আমরা সকালবেলা 3 উটের গোশত দিয়ে খাইছি। কয় উটের গোশত? 3 উট। তো আরবের তখনকার একটা নিয়ম ছিল, 1 উটের গোশত খাইতে মানুষ লাগতো 350।
কয়শো? এখন হিসাব করে বলেন 3 উটের গোশত কয়জন হয়? 1050। এই বদর যুদ্ধের ইতিহাস যারা পড়ছো দেখবে লেখা আছে 1000 অথবা 1050। এটা এমনি এমনি আসে নাই, আমার নবী তারে প্রশ্ন করে জেনেছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে বড় জ্ঞানী কেউ পৃথিবীতে নাই। ইতিহাস এমনি হয় না, আমার নবী প্রশ্ন করার মাধ্যমে জানছে। এইদিকে যখন এই লোক তার কাফেলা গেছে, আবু জেহেল বলে, এই তুমি আমারে আগে বলো মুসলমানদের সংখ্যা কত? সে বলে মুসলমানদের সংখ্যা গণবো কিভাবে? আমি তো মুসলমানদের বাথরুম কোন শেষ করতে পারছি না। আমি মানুষ গণবো কোন সময়? বাথরুম যদি এত বেশি হয়, না জানি মুসলমানের সংখ্যা কত। এটা ছিল যুদ্ধের কৌশল। জুড়ে বলেন কি কৌশল? মুসলমানদেরকে কৌশলী হওয়া লাগবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের কৌশল পরিবর্তন করছেন, মনে আসেনি আপনাদের? উনি সামনের সৈন্যবাহিনী পিছন দিকে আনছেন, পিছনের সৈন্যবাহিনী সামনে নিছেন, ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে, রদ বদল করে ফেলছেন। পরের দিন কাফেররা দেখে হায় হায় সব নতুন মানুষ, কয় মদিনা থেকে নতুন সৈন্যবাহিনী যোগ দিছে, এমনি তাদের অন্তরের মধ্যে একটা ভয় ঢুকছে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর সিদ্ধান্ত উনি দিলেন, আমরা 2 লক্ষ মানুষের মোকাবেলায় বিজয় লাভ করতে পারবো না, অতএব আমরা আমাদের নিজের দিকে আমরা যুদ্ধ করব, পিছন দিকে সরে যাব, মদিনায় চলে যাব। এই হলো সিদ্ধান্ত। আচ্ছা, 2 গ্রামে যদি মারি লাগে, কোন গ্রামের মানুষ যদি পিছন দিকে যায়, আমরা কি বলবো? বাকছে, মানে হারছে, এই জন্য বাকছে। এটাই তো আমরা বুঝি। কিন্তু যুদ্ধের বেলায় এটা না। যুদ্ধের বেলায় যদি কেউ পিছন দিকে যায়, অপর শত্রুপক্ষ ভাবে এরা সুবিধাজনক স্থানে নিয়ে আমরা মারবে। এটা ছিল যুদ্ধের কৌশল। কিন্তু নবীর সাহাবা একরাম সত্যি কিন্তু পিছন দিকে যাবেন, আর কাফেররা মনে করছে মুসলমানরা কৌশল অবলম্বন করে, এই জন্য যুদ্ধ চলতেছে, মুসলমানরা পিছন দিকে যায়, কাফেররা ভয় পেয়ে আর সামনে না আসে, তারাও পিছন দিকে যায়। মুসলমানরা মদিনার দিকে, কাফেররা রোমানদের দিকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। এই পিছনের যুবকেরা আওয়াজ করে বলি আল্লাহু আকবার। রোমানরা তারার দেশে, মুসলমানরা নিজেদের দেশে। 2 দল 2 দিকে চলে যাচ্ছে। আচ্ছা, 2 দলই যদি নিজেদের বাড়িতে চলে যায়, বিজয় কার? প্রশ্ন আছে কিনা? 2 দলই নিজেদের বাড়িতে গেছে, বিজয় কার? সারা পৃথিবীবাসী বলতেছে, আরে 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে মুসলমানের মাত্র 3000 বাহিনী মোকাবেলা করছে, বিজয় তো মুসলমানের। আচ্ছা, একটা গ্রামের মানুষের সাথে যদি 3 জনে মারামারি করে, এরা যদি মাইরও খায়, এরা যদি হসপিটালের বিছানায় ঘোরাঘুরিও করে, এরা 3 জনই জিতছে। এরা যে সারা গ্রামের মানুষের মাইর করছে, এটা তো বেশি। তো সারা পৃথিবীবাসী মন্তব্য করতে লাগলো, মুসলমানরা 3000, রোমানরা 2 লক্ষ, 2 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করছে, বিজয় তো মুসলমানের। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মুসলমানদের শক্তি সবাই জেনে ফেলছে। এইদিকে দেখেন, মদিনায় নবীর সাহাবায়ে কেরাম আসলেন। ফলাফল আরো বলি, মুসলমানদের মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। কাফেরদের কয়জন মারা গেছে সঠিক পাওয়া যায় নাই, অসংখ্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে একটা ছোট্ট ইয়ামিনী তরবারি রাখলেন। আমার নবী বলেন, এই তরবারি কেন? বড় তরবারি কোথায়? যে ইয়া রাসূলুল্লাহ, আমি কাফেরদের গর্দান কাটতে কাটতে মুতার প্রান্তরে আমার 8খানা তরবারি ভেঙে ফেলছি। সুবহানাল্লাহ। কয়খানা তরবারি? 8। একটা প্রশ্ন দাঁড়ায় যে একজন মানুষের হাতে এমন শক্তি আসে কোথা থেকে যে 8খানা তরবারি ভেঙে ফেলছে? এটার 2টি উত্তর। 1 নম্বর উত্তর, যখন মুসলমানরা ইসলামের পক্ষে যুদ্ধ করে, তখন আল্লাহর ফেরেশতারা মুসলমানদের পক্ষে সাহায্য করে। যার উদাহরণ হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে উনার ডাল ভেঙে পড়ছে। ডাল তো বুঝে, ওই যে যুদ্ধের তরবারির আঘাত ফিরানোর জন্য একটা ডাল থাকে না, ডাল, দুইটা ভেঙে ফেলছেন। এখন উনি কি করবেন? কাফেরদের তরবারির আঘাত তো আটকাতে হবে, ফিরাতে হবে। উনি কি করছেন? পাশে একটা দেওয়াল পড়ে আছে, দেওয়ালকে বাম হাত দিয়ে ধরছেন, হাতে তুলে নিছেন। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব সাহাবী অবাক, আরে দেওয়াল হাতে উনি কিভাবে নিল? আলী যুদ্ধ শেষ, দেওয়াল রেখে দিলেন। নবীর সাহাবায়ে কেরাম বললেন, ও ভাই আলী, এটা কিভাবে সম্ভব? তুমি যুদ্ধের সময় দেওয়াল হাতে নিলে কিভাবে? কই তো বাম হাত দিয়ে ধরছি, তুলে নিছি। বললেন, একটু তুলো তো দেখি। উনি বাম হাত দিয়ে ধরছেন, নড়ে না। ডান হাত দিয়ে ধরলেন, দেওয়াল লড়াইতে পারেন না। 2 হাত দিলেন, শক্তি দিলেন, নড়ে না। অনেক মানুষ হতো। উনি একটু লজ্জা পেয়ে গেছেন, আরে যুদ্ধের সময় বাম হাতে নিলাম, এখন পারতেছি না, কারণটা কি? গেলেন নবীর কাছে, ব্যাখ্যা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আমার নবী বলেন, আলী, তুমি যখন যুদ্ধে জিহাদের ময়দানে বাম হাত দিয়ে এই দেওয়ালকে ধরেছিলে, তোমার হাতের মধ্যে আল্লাহর ফেরেশতা হাত ধরেছিল। সুবহানাল্লাহ। 2 নম্বর জবাব,
ফেরেশতাদের দিয়ে সাহায্য করেছেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার জবাব হলো দুর্বল রিওয়ায়াত। দেওবন্দ মাদ্রাসার একজন লেখক ইদ্রিস খান দলবি রহমাতুল্লাহি আলাইহি, উনি একটি বই লিখছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সিরাত নিয়ে, জীবনী নিয়ে। উনি একটি হাদিস আনছেন, যদিও দুর্বল হাদিস, বিপরীত হাদিস না থাকলে দুর্বল হাদিস গ্রহণ করা যায়। উনি বলছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যাওয়ার আগে ওনার ডান হাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার একখানা চুল মুবারক বাঁধা ছিল। সুবহানাল্লাহ। নবীজির চুল মুবারক থাকার কারণে আল্লাহ তাআলা এত শক্তি দিলেন, উনি জিহাদের ময়দানে 8খানা তরবারি কাফেরদের গর্দান কাটতে কাটতে ভেঙে ফেলছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জিহাদের চেতনা আজ মুসলমানের মধ্যে নাই। জিহাদের কথা বললেই পশ্চিমা মিডিয়াগুলো আমাদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে। আফগানিস্তানের তালেবান মুজাহিদরা, এরা তো এখন আমরা মুজাহিদ বলি, এখন আমরা ইসলামের যোদ্ধা বলি। মুসলমানরাও এদেরকে সন্ত্রাসী বলছে। কখন? সারা পশ্চিমা মিডিয়াগুলো যখন এদেরকে সন্ত্রাসী বলছে। এই তালেবান আফগানিস্তানের মুজাহিদ ভাইয়েরা পৃথিবীর পরাশক্তি রাশিয়াকে পরাজিত করেছে, পৃথিবীর পরাশক্তি আমেরিকারে পরাজিত করে। দুই দল দেশ থেকে গাট্টি নিয়ে বাক্সে মার খেয়ে কয় এরা খুব ভালো মানুষ। আফগানিস্তানের মুসলমানরা পৃথিবীর অন্য কোন নীতিতে বিশ্বাসী ছিল না, এরা এক নীতিতে বিশ্বাসী ছিল, মায়ের উপর ওষুধ নাই। যেমন মায়ের দিছে, মায়ের খেয়ে বাক্সে আজকে আফগানিস্তান ইসলামী খেলাফত কায়েম হইছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, আমাদের দেশ রক্ষার জন্য, আমাদের ঈমান রক্ষার জন্য, আমাদের ধর্ম রক্ষার জন্য যদি জিহাদের ডাক আসে, আমরা কি প্রস্তুত আছি? বলি কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে দেখেন। আরে তাকবীর! এই তাকবীর হবে না, তাকবীরের আওয়াজে কাফেরদের অন্তর কেঁপে উঠতো। আওয়াজ করে বলি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। দিনের জন্য, ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি বলি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সত্যি কথা বলবেন। এই যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া দক্ষিণ বালিগাঁও বটতলা 4 নং ওয়ার্ডের শাখার পক্ষ থেকে যে মাহফিলটা হইছে, এতে আপনারা সন্তুষ্ট কিনা? আপনারা খুশি কিনা? আজকে যে আলোচনা শুনেছেন, আপনারা খুশি কিনা? এরকম আলোচনা এই মাটির মধ্যে প্রতি বছর হোক, আপনারা চান কিনা? তাহলে এই মাহফিল করতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।